595টা গ্রামের মধ্যে এই মুর্শিদাবাদ জেলায় ক্রিটেশ্বরী কিন্তু একটা শ্রেষ্ঠত্ব শিরোপা অর্জন করেছে। এই কারণে 27 সেপ্টেম্বর আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আচ্ছা, তো এই জন্য কিন্তু দিল্লি থেকে এই গ্রামে একটা অ্যাওয়ার্ড পাওয়া গেছে, কারণ এই গ্রামের হিন্দু, খ্রিস্টান, মুসলিম একসাথে সকলে এই মন্দিরে পুজো করে। এর কি করতে হবে? কি করতে হবে মানে খুলেছি চ্যানেলটা। কিসের চ্যানেলটা? কিসের দেখাচ্ছি। চ্যানেল না, বলো চ্যানেল, তাহলে ইউটিউব খুলতে পারবে। বলতে পারছি না, না বললে তো ইউটিউব খোলা যাবে না, খুলবে কি করে? তুমি যদি ভিডিও বলো চ্যানেল, তাহলে কিন্তু লোকে দেখবে না। চ্যানেল বলতে হবে, প্রপার ওয়ার্ডটা বলতে হবে। মাটির মানুষ ইউটিউব চ্যানেল খুলেছে, এবার নামই দিয়ে দাও মাটির মানুষ। সুন্দর আপনাদের পরিবেশ, এত সুন্দর দৃশ্য। এখানে কোনো চোর নয়, কোনো ছেচর নয়, কোনো কিচ্ছু নয়। হ্যাঁ, একবারই আপনি এসে যে কোনো জায়গাকার লোক এসে যদি সারা রাত এখানে পড়ে থাকে, কেউ কিচ্ছু বলবে কিচ্ছু বলবে না, আরো ব্যবস্থা তার করে দিবে যদি থাকার ব্যবস্থা না থাকে। আরে বাপরে, সব ব্যবস্থা করে দিবে। আচ্ছা, যে কথাটা বললো যে আজকে আমরা ছোট থেকে বড় হয়েছি, এখানে মুসলিম হিন্দুর কোনো দ্বন্দ্ব নেই, এই বার্তাটা আমি পৌঁছাতে চাই সমগ্র বিশ্বের কাছে যে আপনারা কখনোই হিন্দু মুসলমানের দ্বন্দ্ব করবেন না, আমরা সবাই এক। আমাদের জন্ম থেকে একটা হিন্দুর, এইখানে মুসলিম এখানে হিন্দু, এক বাড়ির পাশেই আমরা অপরকে নিয়ে একসঙ্গে থাকি। আমরা হাতি উঠবে না মাল বলবা, আমরা খারাপ কথাই বের হবে না। ওদের বিপদে আমরা, আমাদের বিপদে ওরা, সব জড়িয়ে আমরা একবারে আমাদের বিপদে ওরা, আমরা এক আটটা। জিজ্ঞেস করছি, হিন্দু মুসলিম এটা হয়তো আমাদের মধ্যে অনুভূতি জাতিভেদ হতে পারে, কিন্তু মানুষ হিসাবে আমরা একই এবং আমরা শান্তিপ্রিয়, বিশ্ব শান্তি ও সংহতি আমরা চাই। নমস্কার, কেমন আছেন আপনারা? নতুন একটা ভিডিওতে আর একবার সকলকে স্বাগত জানাই। যারা প্রথমবার আমার চ্যানেলকে দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক ভিডিও বানাতে সাহায্য করবে। দেখুন, একটাই তো কথা জানি, যেটা মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। যেখানে হিন্দু মুসলমান নিয়ে এত দ্বন্দ্ব, এত বিবাদ, সেখানে কিন্তু আজ এমন একটা জায়গায় চলে এসেছি, সেই গ্রামে হিন্দু মুসলমানের ঐক্য চোখে পড়ার মতো। কারণটা জানেন? এই গ্রামের যে হিন্দু মুসলমান একসাথে থাকে, সেই হিন্দু মুসলমান একই মন্দিরে পুজো করে। তাদের মধ্যে না কোনো ভেদাভেদ, না কোনো বিচ্ছেদ, সবই এক। এখানের ঐক্য চোখে পড়ার মতো বিরাজমান এখনও এই গ্রামে। তো আমি আপনাদেরকে নিয়ে এসেছি আজ মুর্শিদাবাদ জেলায় ক্রিটেশ্বরী গ্রামে, যে গ্রামে আমি শুনেছি হিন্দু, মুসলমান, খ্রিস্টান এই গ্রামে বসবাস করে। তো আমি ঘুরে দেখব এই গ্রামটি, আর আপনাদেরকে দেখাবো ক্রিটেশ্বরী যে বিশাল বড় মায়ের মন্দির, সেই ক্রিটেশ্বরী মন্দির আপনাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা, যারা প্রথমবার আমার চ্যানেলকে দেখছেন, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জার্নি শুরু করেছিলাম কাটোয়া রেলওয়ে স্টেশন থেকে, আজিমগঞ্জ ফার্স্ট প্যাসেঞ্জার 6টা 5-এর লোকাল ধরে সোজা চলে এলাম ডাহাপাড়া ধাম রেলওয়ে স্টেশনে। তো চলুন ভিডিও শুরু করা যাক কাটোয়া স্টেশন থেকে। চলুন 6টা 5-এ কাটোয়া স্টেশন থেকে এই আজিমগঞ্জ, কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার লোকাল ধরেছিলাম। ঘড়িতে বাজে এখন 7টা 40। নামলাম ডাহাপাড়া স্টেশনে, এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে যাব ক্রিটেশ্বরী গ্রাম। ডাহাপাড়া স্টেশনের বাইরে কিন্তু টোটো অ্যাভেলেবেল আছে, কোনো প্রবলেম কিছু নেই। ভাড়া হচ্ছে মাথা পিছু 20 টাকা করে। তো বার্গেনিং করার পর উনি 15 টাকায় রাজি হয়েছেন। 15 টাকা করে পার হেড। এখান থেকে আমরা ক্রিটেশ্বরী যাব। তো চলুন যাওয়া যাক। টোটোওয়ালা ঠিক আমাদেরকে এখানে নামিয়ে দিল। এটা হচ্ছে মন্দিরের সামনে, টোটো এখানে নামিয়ে দিয়েছে। মন্দিরের সামনে অনেক ফুল টুল কিনতে পাওয়া যাচ্ছে।
তো আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক এই কৃটেশ্বরী গ্রামে আপনাদের গভর্নমেন্টের কিন্তু গেস্ট হাউস রয়েছে। সেই গভর্নমেন্ট গেস্ট হাউসের অ্যাড্রেসটা আপনাদেরকে একটু বলে দিই। ঠিক এই সামনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে গভর্নমেন্ট গেস্ট হাউস। অলরেডি কিছুটা কনস্ট্রাকশন চলছে, আর এই সামনে গভর্নমেন্ট গেস্ট হাউস। আর এই সামনে একটা ছোট্ট আম বাগান রয়েছে, আমগুলো ঠিক সামনে সামনে ঝুলে আছে, পাড়ার লোক নেই, কেউ পেরেও খায় না, হাত বাড়ালেই পাওয়া যাবে। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে গভর্নমেন্ট গেস্ট হাউস। এটা হচ্ছে টয়লেট, আর এখানেই গেস্ট হাউস পাওয়া যাবে, এসি নন এসি এখানে গেস্ট হাউস কিন্তু আছে। তো চলুন এই বাগানটা একটু ঘুরি, তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করব। দেখুন কত আম গাছে, চারিদিকে আম। এই ছোট্ট একটা বাগান ঠিক মন্দিরের পাশে। আর ঠিক এই বাগানের মধ্যেই কিন্তু রয়েছে অনেক পুরনো দিনের মন্দির। তো চলুন একটু মন্দিরগুলো আগে দেখিয়ে নিই আপনাদেরকে, তারপরে মন্দিরের ভেতরে আসল মায়ের মন্দিরে গিয়ে প্রবেশ করব। অনেক দিন আগেকার এই মন্দির, এই দেখুন। গেটটা লাগানো আছে, ভিতরে কিছু নেই। এটা হচ্ছে এই মন্দিরের অবস্থা। আর কিছুটা মন্দির মনে এখানেও ছিল, প্রায় ধ্বংসের মুখে। এই হচ্ছে একটা ছোট্ট বাগান। তো চলুন যাওয়া যায় এখন মন্দিরে প্রবেশ করব। মন্দিরের বাইরে কিন্তু অনেক এরকম ফুলের ডালির দোকান কিন্তু রয়েছে। এখানে অনেক দোকান কিন্তু আছে। এখানে ফুলের ডালি কত করে দাদা? ডালা 50 টাকা শুরু, 50 আছে, 100 আছে, 150 আছে, 500 আছে। আচ্ছা, 500 টাকাও আছে। 500 টাকার মধ্যে কি কি আছে? 500 টাকা শাড়ি ডালা আছে। আচ্ছা, শাড়ি ডালা আছে মাকে দেওয়ার জন্য। শাড়ি পরাতে চাইলে 500 টাকা। আচ্ছা আচ্ছা। তো শুনলেন এখানে যে ডালি পাওয়া যাচ্ছে, কোনো সমস্যা নেই। তো এবার আমি একটু মন্দিরের দিকে যাই, মন্দিরের দিকে প্রবেশ করব আর মাকে দর্শন করব, আর আপনাদেরকে সেই ভিডিও ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দর্শন করাবো। চলুন যাওয়া যাক মন্দিরের ভিতরে। আমি কিন্তু ঢুকে গেছি এই মন্দিরের ভেতরে। তো এই মন্দিরের ভেতরে দৃশ্যটা অসাধারণ, ভীষণ শান্তি, ঠান্ডা ভেতরটা। এত গরমে পরে ভেতরটা বেশ ঠান্ডা। তো ভেতরে পণ্ডিত মশাই আছে, পণ্ডিত মশাইয়ের মুখ থেকে কিছু কথা আমি শুনবো এই মন্দিরের ব্যাপারে। এই মন্দির কিভাবে তৈরি হয়েছে, কিভাবে স্থাপিত হয়েছে, কিভাবে তার বৃত্তান্ত কিন্তু এই পণ্ডিত মশাইয়ের মুখ থেকে আমি একটু শোনার চেষ্টা করব। এই হচ্ছে মায়ের ভেতরকার জায়গা। ব্রহ্মশিলা, অবশ্যই যাবো। হ্যাঁ অবশ্যই। এই হচ্ছে ব্রহ্মশিলা, এই ব্রহ্মশিলায় মাতৃরূপে পুজো হয়। আচ্ছা, এই ব্রহ্মশিলাকে রক্ষা করে গেছেন নাটোরের রানী ভবানী। আচ্ছা, 300 বছর আগে। এই যে গর্ভগৃহ দেখছেন, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আটচালা, আচ্ছা, হিন্দু স্থাপত্য। পরের যেটা দেখছেন এটা দেখুন ইসলামিক স্থাপত্য, বুঝতে পারছেন? আচ্ছা। আর ওই যে নিচে মানে পরের যেটা আছে এটা ইসলামিক স্থাপত্য। হ্যাঁ। ও মাই গড। এই যে স্টিল কালারের হ্যাঁ 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 হ্যাঁ, আর্টসটা বড়টা যে আর্টসটা কারেক্ট। হ্যাঁ, যে কোনো মসজিদে ওরকম ধরনের দেখতে হয়। আর ওই যে লতা পাতার মধ্যে মাতৃরণী মা, একদম একদম একদম। হ্যাঁ, এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের শ্রীযন্ত্র, ওরে বাবা। অর্থাৎ সর্বধর্মের সমন্বয়। ও এখানে বৌদ্ধ ধর্ম রয়েছে এই গ্রামে নাকি? ছিল, তৎকালীন ছিল, এখন আর নেই। এখন আর বৌদ্ধ এখন কি খ্রিস্টান আছে? খ্রিস্টান আছে, পাশে আছে। আছে। এখানে খ্রিস্টান, মুসলিম, আমাদের এখানে মুসলিমের কোনো মুসলিমের দান আছে বরঞ্চ। হ্যাঁ, এই গ্রামটা তো এই জন্যই ফেমাস যে মুসলিম হিন্দু একসাথে বিশাল ঐক্য এখানে। যার জন্যই ভারত সরকার এটাকে দেখি যে আজকে আমাদের সব 795টা প্রতিষ্ঠান গিয়েছিল, তাদের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্বের আসন দিয়েছে। হ্যাঁ। তার পরিবর্তে আমাদের আদি মন্দিরটাকে সংস্কার করে দিচ্ছে। হ্যাঁ, সংস্কার একদম নতুন করেই করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা।
এবং এটা হচ্ছে পঞ্চমুণ্ডী আসন। আচ্ছা। এর বৈশিষ্ট্য দেখুন, এখানে দেখুন চরণামৃত গহ্বর, যেটা পঞ্চমুণ্ডী আসনে কোথাও থাকে না। ও। এবং পঞ্চমুণ্ডী আসন হয় ইন জেনারেল বাইরে। আচ্ছা। আমাদের কিন্তু মন্দিরে যেহেতু মাকে পুজো করছি তার সম্মান হচ্ছে, তাই সম্মানিত। আচ্ছা। এটাও কিন্তু বিরল। সমস্ত পীঠস্থান ঘুরবেন দেখবেন যে কোনো জায়গাতে পঞ্চমুণ্ডী আসন বাইরে আছে, আমাদের কিন্তু মন্দিরের ভেতরে আছে। আচ্ছা আচ্ছা। এইসব বিশেষত্বের জন্যই শ্রেষ্ঠত্বের সেরকম পেয়েছি আমরা। হ্যাঁ, 795টা ভারতবর্ষের 795টা গ্রামের মধ্যে কম্পিউটার ছিল। এই গ্রামটা শ্রেষ্ঠত্ব শিরোপা অর্জন করেছে। তো বন্ধুরা, আপনাদেরকে একটা ছোটো কথা বলে দিই, ভারতবর্ষের 795টা গ্রামের মধ্যে এই মুর্শিদাবাদ জেলায় কৃটিশ্বরী কিন্তু একটা শ্রেষ্ঠত্ব শিরোপা অর্জন করেছে। এই কারণে 27 সেপ্টেম্বর আমাদের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে রাজভবন থেকে। আচ্ছা, তো এই জন্য কিন্তু দিল্লি থেকে এই গ্রামে একটা অ্যাওয়ার্ড পাওয়া গেছে, কারণ এই গ্রামের হিন্দু, খ্রিস্টান, মুসলিম একসাথে সকলে এই মন্দিরে পুজো করে। এর বিশেষত্ব এটাই। তো পণ্ডিত মশাই, আপনি এখানে কতদিন ধরে আছেন? আমরা তো 3 পুরুষ থেকে এখানে কাছে বাইছি। 3 পুরুষ ধরে আছেন। আচ্ছা, তো এই সারাদিন মন্দিরেই থাকা হয়? থাকে, সারাদিনই থাকে। আচ্ছা। সন্ধ্যে 7টা পর্যন্ত। সন্ধ্যে 7টা পর্যন্ত। এখানে যারা এই দর্শন করতে আসছে মাকে, কোথা থেকে আসে? ও তো কোনো ঠিক নেই, কলকাতা থেকেও আসছে, দিল্লি থেকেও আসছে, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কোনো ব্যাপার না, সারা ভারতবর্ষের লোকই আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে মোটামুটি এই সবাই বাংলাদেশের রাইড নিয়ে হলে বাংলাদেশে প্রচুর লোক আসছে। ও, এখানে? আচ্ছা। আমাদের পৌষ মাসে একটা উৎসব হয় বাৎসরিক, তখন এলে দেখবেন। আপনাদের এটা সবচেয়ে বড় পুজো কখন হয়? বাৎসরিক কখন হয়? বাৎসরিক ওই যে পৌষ মাসে, শীতকালে। পৌষ মাসে। আচ্ছা। সারা পৌষ মাসটাই মেলা, তার মধ্যে শনি মঙ্গলবার একটা বিশেষত্ব থাকে। ও। এবং মঙ্গলবারেই মায়ের মূর্তিটাকে এখানে রাজবেশ করে দেখানো হয়। ও আচ্ছা। এমনি কোনো পীঠস্থানেই মূর্তি পুজো হয় না, এটা বিশেষ বিশেষ দিনে সব জায়গাতেই একটা নির্দিষ্ট দিন আছে। আমাদের 4 দিন আছে পৌষ মাসের। আচ্ছা আচ্ছা। আর এই যে মায়ের এটাই যে রানী ভবানী রক্ষা করে গেছে বললাম না 300 বছর ধরে। এটাও দেখুন বৌদ্ধ সঙ্গে কিছুটা সাদৃশ্য আছে। সাদৃশ্য আছে, কারেক্ট। এবং এইটার ঐতিহ্য আছে বলেই একে সংরক্ষণ করে রাখা হয়েছে। আচ্ছা। এবং সেই জন্য এটা কবে, কোথায়, কবে এর যে পেয়েছে এটা আমরা কেউ বলতে পারবো না। এবং এই গোপনীয়তা ওই জন্যই রক্ষা করা হয়েছে। ও, তো আপনারা শুনলেন পণ্ডিত মশাইয়ের মুখের কথা। ভিতরটা দেখুন পুরো হিন্দু স্থাপত্য। হ্যাঁ। কিন্তু বাইরে গিয়ে দেখবেন কিন্তু সম্পূর্ণ আলাদা। কীরকম? ওটার গঠনটা এরকম। ও আচ্ছা। অর্থাৎ পেটটা ইসলাম, 4টে চালা হিন্দু, ওপরটা হচ্ছে তিব্বতীদের প্যাগোডা যেটাকে বলা হয়। তারপরে গিয়ে ভালো করে দেখবেন ডিজাইনটা, তাহলে মন্দিরের উপরটা বানানো ওরকমভাবে একদম। ওখানেও 3টে ধর্মের সমন্বয় ঘটেছে। আচ্ছা আচ্ছা। আপনি যে দিক থেকে দেখবেন পরিষ্কার যেটি সব বোঝা যাচ্ছে। ও, শিলা দেখছেন? আচ্ছা। এই করোড়ি থেকে কিরিট। ও, অ্যাকচুয়ালি করোটি বলে অনেকে বলছে কিরিট মানে মুকুট বা চূড়া, তা নয় কিন্তু। করোটি থেকে কিরিট। এবং এই কিরিটেশ্বরী এই যে এটা দেখুন 3টে পার্ট বোঝা যাচ্ছে। কিরিটটাও কিন্তু 3টে পার্ট একদম। অর্থাৎ আমরা বলি চন্দ্র, সূর্য, জ্ঞান, কেউ বলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, যার জন্য নন্মঙ্গলে পুরোহিতরা দেবেন 3টে করে দাগ কাটে কপালে। আচ্ছা। ও, বুঝতে পারছেন তো? এই হচ্ছে বৈশিষ্ট্য। আচ্ছা আচ্ছা। তো দেখুন কত কিছু এই গ্রামে এখনও পর্যন্ত ঘুরিনি, তো এই পণ্ডিত মশাইয়ের মুখের কথাতে আমি কত কিছু জানতে পারছি। হ্যাঁ, তো এখনও যারা ভিজিট করেননি অবশ্যই গ্রামে ভিজিট করুন। সুন্দর একটা জায়গা, মানুষজন খুব ভালো এখানকার। শুনলেন পণ্ডিত মশাইয়ের মুখের কথা। এইবার আপনাদেরকে গ্রামটা ঘুরে দেখাবো একটুখানি। তো চলুন এবার একটু গ্রামটা ঘুরবো। ওগুলো প্লাসে দেখুন দাঁড় দেবে। ও, কোনো মন্দিরে নেই। আচ্ছা। একান্ন পিঠে এন্ট্রান্স হলে তার দাঁড়দের থাকতে হবে। ও, এটা হচ্ছে ভৈরব মন্দির। পণ্ডিত মশাই বললেন যে মুসলিম স্থাপত্যের যে ব্যাপারটা এখানে স্পষ্টভাবে কিন্তু এখানে তুলে ধরা আছে, যেটা আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো একটু যাই আমি। হর হর মহাদেব।
ক্যামেরায় আসছে কিনা আমি বুঝতে পারছি না, তবে যেটা মসজিদের ভিতরে যে মসজিদের যে ডিজাইনটা এখানে কিন্তু স্পষ্টভাবে ওই ভিতরে ওরকম করে বানানো হয়েছে। তো এটাই তার বৈশিষ্ট্য এই গ্রামের, যে হিন্দু মুসলমানের ঐক্য এখানে সবাই মানে এটা বিরাজমান, এখানে সবাই এক, এখানে কোনো মানুষের দ্বন্দ্ব নেই। পুজো হয় একটাই মন্দিরে, একটা অস্বাভাবিক জায়গা যেটা আমি এই মুমেন্টে দাঁড়িয়ে ফিল করছি, আর সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এই মন্দির কোন মন্দিরটা তৈরি হচ্ছে বললেন? এই মন্দিরটা তৈরি হচ্ছে, আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, যেটা উনি পণ্ডিত মশাই বলেছিলেন যে এই যে মাথাটা দেখুন ঠিক মসজিদের আদলে এরকমভাবে যেমন হয় আর কি, এরকমভাবে তোলা, ঠিক ওই মন্দিরের ওপরটা ঠিক ওই রকম। এই হচ্ছে মন্দির চত্বর। তো চলুন এইবার এই গ্রামটা ঘুরে দেখা যাক, যে এই গ্রামের রোজগার, এই গ্রামের মানুষজনের জীবিকা কি, মানুষজন কেমন আছেন, এই গ্রামের লোকজন কেমন আছেন, সেটাই আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করব। এবার গ্রামটা ভিজিট করব। এই মুহূর্তে প্রবেশ করছি সেই মুসলিম পাড়ার দিকে, মানুষজনকে জিজ্ঞেস করব এখানকার কেমন আছেন আপনারা। ভালো। আমি একটা ছোট্ট ইউটিউবার, আমি এসেছি আপনাদের গ্রামটা ঘুরতে। এই যে আপনাদের যে গ্রামের যে বিশেষত্ব, যেটা ভারতবর্ষের শ্রেষ্ঠ গ্রাম নামে পরিচিত, যেখানে হিন্দু মুসলমান সবাই এক, আজকের এই দ্বন্দ্ব বিবাদের দিনে আপনাদের উদ্দেশ্য কি, মানুষের বক্তব্যটা কি, আপনারা ক্যামেরার মাধ্যমে কি মানুষকে জানাতে চান, এইটুকু আপনাদের কাছে জানার। আমরা জানাতে চাই যে সম্প্রীতি বজায় থাকুক। একদম, এটা সম্প্রীতির গ্রাম। হ্যাঁ, সম্প্রীতি। এখানে প্রত্যেকটা মানুষের সম্প্রীতি এখনো পর্যন্ত বজায় আছে, মানুষজন খুব ভালো, যেই দেখা হচ্ছে তারা সুন্দর কথাবার্তা, তাদের ভালো। এই যে বজায় রেখেছেন কি করে? এত মানুষ এত দ্বন্দ্ব করছে, এত কথা বলছে, মিডিয়াতে এত কথা বলছে, এটা রেখেছেন কি করে? দেখুন এই কাকু কিন্তু চাচা হাসছেন, আপনি হাসছেন আমার কথা শুনে কেন? আমাদের জন্ম থেকে হ্যাঁ, একটা হিন্দুর, এইখানে মুসলিম এখানে হিন্দু, এক বাড়ির পাশেই আমরা অপরকে নিয়ে একসঙ্গে থাকি। আমরা হাতি উঠবে না, মাল বলবা, আমরা খারাপ কথাই বেরোবে না। ওদের বিপদে আমরা, আমাদের বিপদে ওরা, সব জড়িয়ে। হ্যাঁ, আমরা একবারে ওদের এক বিপদে আমরা, আত্মা, আমাদের বিপদে ওরা। আমরা বলি এক আত্মা। আমাদের ভারতবর্ষে আমরা লাইভ। আপনার নাম কি? আমার নাম মানিরুল শেখ। আচ্ছা দেখুন, এক মিনিট, একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যিনি ওখানে ওই কাকু চায়ের দোকান, ওনার কিন্তু না কোনো সাদা বস্ত্র, না মাথায় টুপি, না দাড়ি। উনি কিন্তু একবারের জন্য বোঝা যাচ্ছে না উনি একজন মুসলিম মানুষ। ওনাকে যখন নাম জিজ্ঞেস করলাম তখন উনি মুসলিম। তো এই দ্বন্দ্বটা আমাদের মধ্যে আসবে কেন? উনি একজন মানুষ, আমিও একজন মানুষ। নাম জিজ্ঞেস করার পরে কিন্তু ওনার পরিচয় জানতে পারলাম উনি একজন মুসলিম ধর্মের মানুষ। এই চাচা যে কথাটা বলল যে আজকে আমরা ছোট থেকে বড় হয়েছি, এখানে মুসলিম হিন্দুর কোনো দ্বন্দ্ব নেই, এই বার্তাটা আমি পৌঁছাতে চাই সমগ্র বিশ্বের কাছে, যে আপনারা কখনোই হিন্দু মুসলমানের দ্বন্দ্ব করবেন না। আমরা সবাই এক, আমরা এই পৃথিবীর মানুষ, এখানে জন্মগ্রহণ করেছি ভালো কাজ করার জন্য, ভালো মানুষ হিসেবে থাকার জন্য, কোনো দ্বন্দ্ব করার জন্য নয়। আজকে ক্রিটেশ্বরী তার প্রমাণ, শুনবো এই মানুষদের কথা। বলুন এবার। আমরা এক থালাতেই ভাত খাই, কিন্তু আমরা কোনোদিন চাই না যে আমাদের দেশে এরকম জাতিভেদ নিয়ে একটা জিনিস হতো। কারণ কেননা যেহেতু আমরা সব 24 ঘন্টা ওঠা বসা করছি, ঠিক যেমন ডাহাপাড়া ধাম এই কমিটির সদস্য আমরা, ক্ষীরেশ্বরী মন্দিরের সদস্য আমরা, এই সব জিনিস নিয়ে আমরা যে চলি সবারই সকলের সঙ্গে। একটা হিন্দু মন্দিরের সদস্য হচ্ছে একজন মুসলিম ধর্মর একজন মানুষ। বুঝতে পারছেন এই গ্রামের মানুষজন কতটা ঐক্যবদ্ধ একে অপরের সাথে? এটা আমাদের শেখা উচিত। কিন্তু প্লিজ আমি একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যে ধর্ম নিয়ে কেউ দ্বন্দ্ব বিবাদ করবেন না। শুনবো। দল থাকুক না, 1000টা দল থাকুক, আমাদের কোনো দুঃখ নাই,
কিন্তু ভেদাভেদ নিয়ে এখানে জিনিস উঠবে। আমরা সবাই সকলে ভারতবাসী একসঙ্গে বাস করবো, একসঙ্গে খাবো, একসঙ্গে উঠবো বসবো সকলেই। তো ঘটনা আছে এটাই, আমরা চাই কি এই জিনিস ভাব যাতে চলে দেশে, আমরা খুব সুন্দর ভাব করবো। ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগলো আপনাদের মতো মানুষকে পেয়ে, অসাধারণ আপনারা। আপনি কিছু বলবেন? আর কিছু বলার আছে আপনাদেরকে? আপনারা সত্যি খুব ভালো মানুষ, খুব ভালো থাকবেন আপনি। আপনার নাম কি? আমার নাম আলমগীর হোসেন। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি কাকু? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন তো? বেশ, আপনাদের গ্রামটা ঘুরে দেখতে এসেছি। আমার নাম সাইফুদ্দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের এখানে 1 মাস মেলা হয়, ওখানে 1 মাস মেলা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন্দিরে বলছিলেন। কোনো রকম ই নাই, ঠিক আছে, সব সদস্য। ও, মন্দিরের সদস্য। বাহ 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 বাহ। মৌলভী স্যার, আপনার নাম কি? মোহাম্মদ জাকারিয়া। আচ্ছা, এই মাথায় লেগে যাবে, একটু সরে আসুন এদিকে, অ্যাডভার্সটা টিনটা মাথায় লেগে যাবে। এই যে আপনাদের গ্রামটা ঘুরে দেখতে এসেছি, আমি দুর্গাপুর থেকে এসেছি। আমি শুনেছি ভারতবর্ষের 795টা গ্রামের মধ্যে আপনাদের এই গ্রামটা শ্রেষ্ঠ শিরোপা অর্জন করেছে। তার কারণটা কি জানেন তো? যে এখানে হিন্দু মুসলমান সবাই একই মন্দিরে পুজো করে। এটা কি সত্যি? একই মন্দিরে না, মানুষ হিসাবে, জাতের হিসাবে, সামাজিক মানবিক এই সমস্ত দিক থেকে আমরা এককবদ্ধ, এটা ঠিক। এবং যার যার ধর্মের উপরে অনুভূতি বা বিশ্বাস, সে তার আপন আপন ধর্ম পালন করে মসজিদে, মন্দিরে, খানকাতে। এতে আমাদের কোনো আপত্তি নাই, কোনো দ্বন্দ্ব নাই, কোনো হিংসা নেই। আচ্ছা, আর কদিন ধরে আছেন এই গ্রামে? ছোট মানে জন্মই এখানে? সব এখানে আমাদের জন্ম, আমাদের বাপদাদারাও এই জন্মভূমি এইটাই। আচ্ছা আচ্ছা, কীর্তেশ্বরী আমাদের অঞ্চল, এই অঞ্চলে আমাদের বাপদাদাদেরও কবর আছে, আমরাও এখানেই জন্মভূমি আমাদের। আচ্ছা, তো শুনেছি এই গ্রামে নাকি আগে বৌদ্ধও থাকতো, বৌদ্ধ ধর্মের লোকজন? বৌদ্ধদের কথা পাওয়া যায় বহু পুরাতনভাবে, এখন আর নেই? এখন আর তেমন পাওয়া যাচ্ছে। খ্রিস্টান আছে? খ্রিস্টান কিছু আছে। আচ্ছা, চর্চা আছে ওদের। আচ্ছা, চার্চও আছে। আচ্ছা, চার্চও আছে? চার্চও আছে, বাহ। মঠ আছে, এই সমস্ত। আজকে বিশ্ববাসীর কাছে আমার এই ভিডিও যতদূর পর্যন্ত পৌঁছাবে, বিশ্ববাসীর কাছে কি বার্তা দেবেন? একজন আমি একজন হিন্দু হিসাবে একজন শান্তিকামী, একদম আমি একজন হিন্দু মানুষ, আপনাকে জিজ্ঞেস করছি। হিন্দু মুসলিম এটা হয়তো আমাদের মধ্যে অনুভূতি জাতিভেদ হতে পারে, কিন্তু মানুষ হিসাবে আমরা একই। এবং আমরা শান্তিপ্রিয়, বিশ্ব শান্তি ও সংহতি আমরা চাই, কোনো দ্বন্দ্ব ঘাত প্রতিঘাত না হয়, এটাই আমাদের কাম্য। একদমই তাই। এই ভিডিওর আমি এই মৌলানা সাহেবের ঠিক পাশেই দাঁড়িয়ে আছি। আমি একজন হিন্দু ধর্মের মানুষ, একজন ইসলাম ধর্মের মানুষ। উনি একটাই বার্তা দিলেন এই ভিডিও থেকে, যে ঐক্য বজায় রাখুন, শান্তি বজায় রাখুন, আমরা সবাই এক। তাই তো? জি, তাহলে আমাদের আমরা সব ভারতীয় হবে, আমরা সবাই ভারতীয়, আমরা সবাই ভারতীয়, ভারতীয় জাতি হিসাবে, জাতীয়তা হিসাবে আমরা এক। একদমই তাই, একদমই তাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, খুব ভালো লাগলো। আমাদের এখানে দুটো পাশাপাশি ঐতিহাসিক মন্দির আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কোনো রকম কোনো দিন কোনো বিষয় নিয়ে ঝামেলা অশান্তি কোনো রকম হয়, বরং যত মেলা হয় 2 মাস ধরে, সব মেলাতে আপনার মুসলমান কমিটিতে থাকে, সদস্য হিসেবে থাকে, এবং কোনো রকম ঝামেলাই। সুন্দর, খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। প্রাচীন মন্দির। মৌলভী স্যার, আপনি ভালো থাকবেন, আপনাদের গ্রামটা একটু ঘুরি। ঠিক আছে, আসছি, সবাই ভালো থাকবেন। আসবো কখনো না কখনো একবার ফ্যামিলি নিয়ে আপনাদের গ্রামে আসবো। আপনিও ভালো থাকবেন। একদম একদম একদম। দেখছেন, উনি বলছেন আপনিও ভালো থাকবেন। তো চলুন গ্রামটা একটু ঘুরি, মানুষের সাথে কথা বলছি। মানুষজন এখানে খুব ভালো, দেখছেন আপনারা ক্যামেরার মাধ্যমে, যেখানকার মানুষজন অসাধারণ। এই জন্যই তো এই গ্রামটা শ্রেষ্ঠ শিরোপা অর্জন করেছে। তার কারণ এই গ্রামের মানুষজন সবাই এক, এখানে না কোনো দ্বন্দ্ব, না কোনো বিভেদ, সমন্বয় বজায় রেখেছে। আপনারা সবাই যারা ভিডিও দেখছেন অবশ্যই সমন্বয় বজায় রাখুন, নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব হবে না। সামনে দেখা যাচ্ছে মাটির বাড়ি, অনেক পুরনো বাড়ি মনে হচ্ছে এটা। দাদা কেমন আছো? ভালো আছো? আমি একটা ছোট্ট ইউটিউবার, আর তোমাদের গ্রামটা ঘুরে দেখতে এসেছি। এত সুন্দর গ্রাম। ভালো আছেন? ধান ঝাড়ছেন? আচ্ছা, এটা গ্রীষ্মের ধান না? আচ্ছা আচ্ছা, চলুন ঘুরে দেখি আপনাদের গ্রামটা একটু।
আমার চ্যানেলের নাম হচ্ছে এসএনপি অ্যাডভেঞ্চার ব্লগ। অ্যাডভেঞ্চার ব্লগ, হ্যাঁ। দেখুন ট্রাক্টরে করে এটা কি ধান নিয়ে আসছে? হ্যাঁ, আরে বাপরে। দাদারা এখানে তাল বিক্রি, দাদা কি তাল বিক্রি করছেন? তাহলে এগুলো কি করছেন? গরু খাবে? ও, আমি ভাবলাম হয়তো বিক্রি করছেন। ও, এখন এগুলো খাওয়া যাবে না? না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দেখুন কত তাল, এগুলো সব দাদারা কাটছে, গরুতে খাবে। তো এখনো এই কুয়াগুলো হয়নি না, ছোট 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 হয়েছে, খাওয়া যাবে না। হ্যাঁ, এখন যেখানে এসছি একটা সুন্দর মাটির বাড়ি, অনেক গরু, আর এই দিদিরা কাজ করছে এখানে। দিদি কেমন আছেন? এই যে সুন্দর এক মাটির বাড়ি। দাদা কেমন আছেন? ভালো আছেন? আপনাদের গ্রামটা ঘুরে দেখতে এসেছি, আমি দুর্গাপুর থেকে এসেছি। দুর্গাপুর? হ্যাঁ। একাই এসছেন নাকি? একাই এসেছি দাদা। কেমন লাগলো আমাদের পরিবেশ? সুন্দর। আপনারা যে ভালো, তো পরিবেশ তো ভালো হবে, আপনাদের লোকজন তো ভালো এখানকার। হ্যাঁ, তো তো হওয়ারই কথায় তো কিছু করার নেই, লোকজন ভালো হলে তো গ্রামের মানুষজন অটোমেটিক ভালো হয়। হ্যাঁ, গ্রাম তো অটোমেটিক ভালো হতে থাকে। হ্যাঁ, তো এত সুন্দর আপনাদের পরিবেশ, এত সুন্দর দৃশ্য, এখানে কোনো চোর নাই, কোনো ছেচর নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, একবারই আপনি এসে যে কোনো জায়গাকার লোক এসে যদি সারা রাত এখানে পড়ে থাকে, কেউ কিচ্ছু বলবে না, কিছু বলবে না, আরো ব্যবস্থা তার করে দিবে যদি থাকার ব্যবস্থা না থাকলে। আরে বাপরে, থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা, সব ব্যবস্থা করে দিবে। ও, এই যে এত গরু কি আপনার? ওই ভাইরা। আচ্ছা, ওনার গরু। এই তাল এই গরুকে খাওয়ানোর জন্য করছেন না? ওই ওখানে করছে। দাদা কেমন আছেন? দিয়ে ভালো আছেন আপনি? আর এই গরুগুলো সব আপনার? হ্যাঁ, আমার আছে, ভাইয়ের আছে। ও আচ্ছা আচ্ছা। এত গরু দুধ ফুট সব দেয়? ও আচ্ছা, শুধু এই বিজনেস করেন, ওই দুধের ব্যবসা? আচ্ছা আচ্ছা, এই প্রচুর গরু। মেনটেন কি করে করেন এত গরুকে? দেখুন দাদা আমার জন্য চা বানিয়ে নিয়ে এলো, এখন আমি 5 মিনিট হয়নি এই দাদার বাড়িতে এসেছি, আর ওখান থেকে কাকিমা বলছে নিন চা খান। তো এই হচ্ছে গ্রামের লোকজন, এত ভালো। আর আমি নিচে এরকম করে, ঠিক এরকম করে বসে আছি বলে উনি বলছেন, মানে উনি খুব আপসেট হলেন, যে তুমি নিচে বসে আছো এরকম করে, তুমি উপরে বসো। আলহামদুলিল্লাহ, না ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে গ্রামের লোকজন, ক্রিটেশ্বরী যার এত নাম, লোকজন ভালো হলে তো গ্রাম অবশ্যই ভালো হবে। লোকজন এখানকার অসাধারণ লোকজন। আমি চাইবো এই ভিডিও যাদের কাছে পৌঁছাচ্ছে, আপনারা একবার এই ক্রিটেশ্বরী গ্রামে ভিজিট করে যান, এখানকার মানুষদের সাথে ভিজিট করে যান। এখানকার মানুষজন সত্যি খুব ভালো, এখানে হিন্দু মুসলিম সব এক, কোনো সমস্যা নেই। ওনারা যেখানে কথা বলছিলাম আগে, ওই মৌলানা সাহেব ছিল, উনি বলছেন তুমি আগে চা খাও তারপর এখান থেকে যাবে। আমি সকালবেলা খুব একটা চা খাই না, তো যাই হোক উনি বলছেন ঠিক আছে, একদিন কখনো কখনো আসবে। তো যাই হোক, কথা বলবো এখন এই দাদার সাথে। দাদা বলো কেমন আছো? ভালো আছে। আচ্ছা, বসেন দাদা, বসেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না ঠিক আছে। এই দেখুন চাও সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেল। এই দেখুন চা সঙ্গে সঙ্গে রেডি। হ্যাঁ, জেঠিমা সঙ্গে সঙ্গে চা করে দিলেন কেন আমাকে? চা করবো না, লোকজন এলে সম্মান চায়। হ্যাঁ, যে সম্মান চায়, আমার বাড়িতে যখন এসছে তখন তো সম্মান করতে হবে। সম্মান তো হরদমটা, মানে হরদমটা ভাত রুটি খেতে যায় না, মানে চায়ের ভক্ত বেশি সম্মানটা আছে। একদম একদম একদম, তাই না? আপনি একটু হিন্দি ভাষার টান লাগছে, কোথায় বাড়ি হ্যাঁ আপনার? হ্যাঁ, আমরা হিন্দি আছি। তুমি যে এখানে কথা বললা না, তা আমি তো বুঝতে পারলাম যে আমাদেরই মানে ঘোষের লাই আছে। ও, কাহা ঘর है आपका? हाँ, हमनी के घर है बड़की बथान, बिहार में? हाँ, ना ना बिहार में ना, ये बड़ा बथान घर है हमनी। ओ, बड़ा बथान पे? हाँ, बड़ा बथान में। तो ऐसे कहाँ पे, ऐसे कैसे आ गए आप लोग? हमनी के जगह जमीन है, तहीं आके हमनी बस्ती ले लें, गोरु बछरू के काम लिए। अच्छा अच्छा, ये गोरु बछरू के काम लिए हमनी यहाँ बस्ती ले लें। ठीक बा। हाँ ठीक बा। मकान है। ও আচ্ছা আচ্ছা, দেখুন তো আমি ওনার সাথে বিহারি কথা বলতে শুরু করে দিয়েছি, কিন্তু এই বাঙালি গ্রামে এসে অস্বাভাবিক, এটা ভাই লেভেলের, এটা লেভেলের। ওনারা এতক্ষণ বাংলা কথা বলছে, যখন আমার মুখ থেকে হিন্দি কথা শুনতে পেলো, যখন কোয়েশ্চেন করলাম যে আপনি কি, আপনার কথার টান আছে, আপনি কি হিন্দি কথা বলেন? দেখুন উনি বিহারি, মানে অ্যাকচুয়াল বিহারি ভাষা কথা, ভোজপুরি ভাষা কথা শুরু করে দিয়েছে। আমরা সবাই সব কথাই বলতে পারি, আমরা বাংলাও বলতে পারি, আবার হিন্দিও বলতে পারি, ভোজপুরিও বলতে পারি, সব রকমই। দেখুন এই দেখুন চাটা বানিয়েছে, একদম খাঁটি গরুর দুধের চা, সকাল সকাল
অসাধারণ, সঙ্গে সঙ্গে কুইক। হ্যাঁ, এই জেঠিমা বানিয়ে নিয়ে এসে আমাকে বলছে তুমি চা খাও আর এখানে বসো। হ্যাঁ দাদা, খুব ভালো লাগছে, এখানকার লোকজন অসাধারণ সত্যি। দাদা কটা গরু আছে তোমাদের? কিতনা কিতনা গায়ে কিতনা है? বাঙালি কথা বলি, তোমার বাঙালি গ্রাম যখন লোকে শুনছে। মোটামুটি 60-70টা আছে? আরে বাপ রে। ओ ओ, तो ये घर आपका है? ये मिट्टी का घर आपका है? तो बनाया क्यों नहीं है बड़ा वाला? দেখুন এখানে হিন্দিভাষীর লোকজন কিন্তু এখানেও আছে। হ্যাঁ, তো দারুণ দারুণ দারুণ। আমি একটু এনাদের বাড়িটা একটু ঘুরে দেখবো, দারুণ লাগছে কিন্তু এনাদের বাড়িটা। চাটা দারুণ বানিয়েছে। রাখতে হ্যাঁ, এই পে রাখতে হ্যাঁ। আপনাদের বাড়িটা একটু ঘুরে দেখছি। জেঠিমা আসবে? আসবে, এসো এসো। যাবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই দেখুন কত গরু। এই খড় কাটা হয় গরুকে খাওয়ানোর জন্য। একদম সেই মাটির বাড়ি। দেখুন বিহারি ভাষী, মানে বিহার থেকে এখানে এসে এখানে গরু টরু নিয়ে এখানে সুন্দর এখানে ওই গরুর ইয়ে করছে। কেমন আছেন? ভালো আছেন? এই দেখুন সুন্দর একটা মাটির বাড়ি। কি করছেন এখন? কি করছেন? বাংলা বোঝেন না হিন্দি বলবো? हिंदी बांग्ला सब बुझी हूँ। अच्छा, तो हम दुर्गापुर से आए हैं, आपका गांव घूमने के लिए आए हैं। हाँ, तो इतना सुंदर लग रहा है कि हम कहीं दुर्गापुर में ही हैं। सब बिहारी में बात कर रहा है, गजब लग रहा है, अच्छा लग रहा है। क्या नाम है आपका? हम क्या नाम बा? आभा। हाँ आभा। ओ आभा आभा। अच्छा, ये घर आपका है? छबिया उठ गया। हाँ, छबिया उठ गई। हाँ, छबिया जाना। দিদি আপনার কি নাম? কি বানাচ্ছেন এগুলো? রান্না করছেন? ও আচ্ছা আচ্ছা। কি রান্না হচ্ছে আজকে? ভাত। ও তরকারি। ভাত তরকারি এই কাঠের জালে? হ্যাঁ। সুন্দর সুন্দর। এই যে বেশ বেশ সুন্দর বাড়িটা কিন্তু বানিয়েছো। হ্যাঁ, রং টং করে হেভি লাগছে কিন্তু। দেখছেন কত সুন্দর পরিবেশ, সুন্দর পরিবেশ। এদিকে একটু যাই। এটা কি গোয়াল ঘর? এই দেখুন। কি নাম আপনার? ভালো আছেন? আমি সত্যি ইউটিউবার, ভয় পাওয়ার কিছু নেই। এখানে কথা বলছিলাম দাদাদের সাথে। तो वो लोग बोला कि जाओ घूम के आओ मेरा घर। बांग्ला समझते हैं? हाँ। हाँ। किसे लगे? हाँ, क्या है? हम यूट्यूबर है। यूट्यूबर, यूट्यूब चैनल उधर से आए हैं। आप गांव घूमने के लिए आए हैं। क्या बना रहे उधर? কি বানাচ্ছেন? ভাত। ভাত বানাচ্ছেন? ভাত আর কি? গরুর ভাত। ও গরুর ভাত হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর এগুলো কি সব ওই জ্বালন? হ্যাঁ। ও বাহ, এইটা আপনার বাড়ি? বাহ সুন্দর। দেখছেন বাড়িটা, কালারটা দেখুন শুধু, একটা দারুণ কালার। দোতলা? হ্যাঁ, প্রচুর ছাগল টাগল, সুন্দর দৃশ্য। চলুন আসছি, আবার আসবো। হ্যাঁ, কোন দেশে বাড়ি? আমার দুর্গাপুর বাড়ি। দুর্গাপুর। হ্যাঁ, এখানকার লোকদের অন্যরকম টানা। কোন দেশে বাড়ি? হ্যাঁ, দুর্গাপুর বাড়ি। কোথায় যাচ্ছ? আমি ঘুরতে যাচ্ছি। এটা কিন্তু আমি বেশ ভালোই পারি। কোথায় যাচ্ছ? अच्छा अच्छा। चाची आ रहे हैं, चलते हैं, घूमते हैं आपका गांव थोड़ा। भैया चलते हैं भैया। ठीक, চলে এসেছি আর একটা বাড়িতে। সুন্দর দেখুন দৃশ্যটা, মাটির বাড়ি। এখানে পাকার বাড়ি করে রেখেছেন, আর একটা ছোট্ট মাটির বাড়ি, বেশ সুন্দর। জেঠিমা এখানে বসে আছে। আমি জেঠিমাকে জিজ্ঞেস করলাম যাবো আপনাদের বাড়িতে? বলে যাও। পাশে একটা ঠিক আরও একটা মাটির বাড়ি। এই তোমরা কেমন আছো পুচকিগুলো? ভালো আছো? তোমাদের গ্রামটা ঘুরে দেখতে এসেছি আমি। আমি একটা ছোট্ট ইউটিউবার, ইউটিউব জানো তো? হ্যাঁ, আমি ছোট্ট ইউটিউবার, তোমাদের গ্রামটা ঘুরছি। এত সুন্দর গ্রাম। তোমরা কিসে পড়ো?
7-এ পড়ো? আর তুমি 3-তে পড়ো? ওরে বাবা, কোন স্কুলে? মুকুন্দবাগ হাই স্কুল, আচ্ছা, প্রাথমিক বিদ্যালয়। ও এখান থেকে কত দূর? এখান থেকে ওই একটু বিনাকুর যে একটুখানি গিয়েই। আচ্ছা আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? ও এইটাই তোমাদের বাড়ি? আরে বাহ বাহ বাহ। আচ্ছা, তোমার মা বাবা? মা বাবা দোকানে আছে। ও দোকান গেছে। এইটা কাদের বাড়ি? ওটা হবে। ও যাবো যাবো, জান। চলুন আরেকটা বাড়িতে চলে এসেছি। দিদিরা কেউ আছেন? একটু আপনাদের গ্রামটা ঘুরে দেখতে এসেছিলাম। এই যাচ্ছি, যেখানে মাটির বাড়ি দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। অসুবিধা নেই তো? আমি দুর্গাপুর থেকে এসেছি। তো আরেকটা চলে এলাম, সুন্দর একটা মাটির বাড়ি। এই যে, হ্যাঁ 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 হ্যাঁ, আমি ছোট্ট ইউটিউবার, ছোট্ট ইউটিউবার। বলুন না। আমরা একটা ইউটিউব খুলেছি, তো একটু যদি ঠিক করে দিতে পারেন তো একটু। চিন্তা করুন, উনি বলছেন একটা ইউটিউব খুলেছি, যদি একটু হেল্প করতে পারেন। কি হেল্প করতে পারি জানা যাক, বলুন। তো আমরা ধরুন তো কিছু জানি না, তো একটু যদি আপনি ঠিকঠাক করে কি করতে হবে? কি করতে হবে মানে খুলেছি চ্যানেলটা। কিসের চ্যানেলটা? কিসের? দেখাচ্ছি। ওই চ্যানেল না, বলো চ্যানেল, তাহলে ইউটিউব খুলতে পারবে। বলতে পারছি না। না না বললে তো ইউটিউব খোলা যাবে না, খুলবে কি করে? তুমি যদি ভিডিও বলো চ্যানেল, তাহলে কিন্তু লোকে দেখবে না। চ্যানেল বলতে হবে, প্রপার ওয়ার্ডটা বলতে হবে। মাটির মানুষ ইউটিউব চ্যানেল খুলেছি। মাটির মানুষ ইউটিউব চ্যানেল খুলেছে, এবার নামই দিয়ে দাও মাটির মানুষ। ইউটিউবের চ্যানেলের নামই দিয়ে দাও মাটির মানুষ। হ্যাঁ, বুঝেছো? কি দিয়েছো, নাম কি দিয়েছো? মাটির মানুষ ইউটিউব চ্যানেল। না, ইউটিউব চ্যানেল তো আছেই, তুমি চ্যানেলটার নাম দাও মাটির মানুষ। কারেক্ট, মাটির মানুষ। কি করতে হবে বলো এবার? চলুন, ওনার বাড়িতে যখন এসেছি ঘুরতে ঘুরতে, ওনাকে হেল্প করতে হবে। উনি বলছেন, প্রথমে বলছেন তোমাকে হেল্প করতে হবে। দেখা যাক কি হেল্প করতে হয়, দেখি কি হেল্প, কি কি রিলেটেড, কি বানান? এমনি আমি ঠাকুরের দেই, তারপরে নাস্তা টাস্তা দেই। আচ্ছা, যা খুশি তাই দেন, যা ইচ্ছা করছে তাই দেন। হ্যাঁ, এই খাবার টাবার বানাচ্ছেন, এগুলো পোস্ট করুন না, ভালো হবে তো, লোকে দেখবে আপনাদের গ্রাম। মন্দির টন্দির দেখান, কীটেশ্বরী মন্দির ফন্দির এগুলো দেখান, ভালো হবে তো। সাইজে দিচ্ছি। আপনাদের মতো দামি ফোন না, না আমার তো দামি ফোন না, আমার তো ক্যামেরা, আগে ফোনেই করতাম আমি, তারপর তো এখন ক্যামেরা কিনেছি, ক্যামেরাতেই করি। তো ধরুন আমরা গরিব মোরেই করুন না, মোবাইলেই করুন না, অসুবিধা কি? আর গরিব মানুষ যদি একটু। না না, গরিব বড় লোকের কিছু নেই, ইউটিউব করার জন্য গরিব বড় লোকের কিছু হয় না। আমিও গরিব, আমি বড় লোক নই। বলুন এবার ইউটিউবটা খুলুন, কি করতে হবে দেখিয়ে দিচ্ছি। চলুন ওনাকে একটু হেল্প করে দিই, তারপর আবার যাচ্ছি। বেশিক্ষণ টাইম নেই, 11টার সময় ট্রেন আছে। ভিউজ হচ্ছে না, ভিডিও চাচ্ছে, ভিউজ হচ্ছে না। বলছি দর্শক বন্ধুরা, আপনারা যদি পারেন একটু হেল্প করে দেবেন তো। যদি আমার এই নেক্সট যদি গ্রামে কোনো ব্লগার আসছো এই এই গ্রামে ভিজিট করতে, তো দয়া করে তোমরা কিন্তু এই বৌদি, কী নাম আপনার? শ্যামলী মহলদার। হ্যাঁ, শ্যামলী মহলদার, ওনার বাড়িতে চলে আসবে। এসে এই দিদিকে তোমরা একটু হেল্প করে দেবে। মানে ভিউজ হচ্ছে না বলছে, ভিউজের জন্য কী কী করার একটু করে দিও, ঠিক আছে? আমি হেল্প করে দিচ্ছি একটুখানি। এটা হচ্ছে কীটেশ্বরী সুস্বাস্থ্য কেন্দ্র, নবগ্রাম ব্লক, মুর্শিদাবাদ। বেশ সুন্দর। এটা হচ্ছে আর একটু ভিতরের, গ্রামের ভিতরের দিক। সব এখানে দেখতে পাচ্ছি কিছু মাটির বাড়ি, কিছু পাকা বাড়িও আছে। সব ধান কাটা হচ্ছে, এই ধান এখন সবাই ঝাড়ছে। সব মোটামুটি এখানে অধিকাংশই পাকার বাড়ি, মাটির বাড়িও কিছু কিছু রয়েছে। গরমটাও প্রচণ্ড দিয়েছে কিন্তু এবার। এই দেখুন সুন্দর একটা মাটির বাড়ি এখানে, বেশ সুন্দর। এ হচ্ছে গ্রামের দৃশ্য। আর এই এশিয়ার একটা বাড়িতে, সুন্দর। এখানেও মানুষজন এইভাবে থাকে। আপনি এই বাড়িটা আপনার? ও এইটা কাদের? ও আচ্ছা, এই তো প্রায় বাজে অবস্থা এই ঘরটার।
হ্যাঁ সেটাই তো, বাজে অবস্থা হয়ে আছে। ভয় পায় না? ভয় লাগে না? মানুষজন থাকে এখানে? ও ওই যে ওনারা আছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কেমন আছো দিদা? আমি চিনতে পারবেন না, আমি একজন ছোট্ট ইউটিউবার। আমি দুর্গাপুর থেকে এসেছি, আপনাদের গ্রামটা ঘুরে দেখতে এসেছি। এই আপনাদের সুন্দর গ্রাম আছে না ক্রিটেশ্বরী, এই গ্রামটা ঘুরে দেখছি। এত ভালো মানুষ, দেখতে তো হবে। এই মাটির বাড়িটা দেখে ঢুকলাম, এই তো বাজে অবস্থা হয়ে আছে মাটির বাড়িটা। ছবি তুলে নিবি আমাদের। হ্যাঁ আশীর্বাদ করো, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। বলছি আমাকে একটা ভালো ঘর কিনে দে। আমি ঘর কোথা থেকে দেবো? আমি ঘুরতে এসেছি তোমাদের গ্রামে, আর সেই ভিডিও সব মানুষজন দেখবে। তোমাদের গ্রামটা সুন্দর, গ্রামটা। কোথায় থেকে এসছো? আমি দুর্গাপুর থেকে এসেছি। দুর্গাপুর আসানসোল? আসানসোল কারেক্ট, দুর্গাপুর থেকে এসেছি। ও আচ্ছা আচ্ছা। না না ঠিক আছে ঠিক আছে, খেয়ে এসেছি, খেয়েছি। এই মন্দির দেখতে? হ্যাঁ মন্দির দেখতে, মন্দির দেখতে। উনি বলছেন বসে জল টল খাও। ভালো কোনো উন্নত করতে পারছে না কেন? সবাই তো বলছে সুন্দর কাজ ফাজ হচ্ছে। এবার হচ্ছে, এবার দেখা যাক কতদূর পৌঁছায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও কি এখানকার চাষ, এখানকার রোজগার কি এখানকার লোকেদের? রোজগার বলতে লাগে সবজি চাষ। সবজি চাষ হয়, আর ধান চাষ হয় না? ব্যাপক ধান চাষ হয়। আমাদের ধান আছে, সব মাঠে আসবে। ও আচ্ছা আচ্ছা। আপনাদের ধান এখনো মাঠে আছে? ও কাটা হচ্ছে? কাটা প্রায় হয়ে গেছে, বাঁধা সব এমনি ট্রাক্টরে আনলেই হলো। আপনারা দুজন একই রকম দেখতে কেন? একই রকম? হ্যাঁ সবাই তাই মানে আপনারা কি ওই দিদি বোন নাকি? তুই যা। হ্যাঁ খুঁজে কি করে বের করেছে? একই রকম দেখতে দুজনাই, দেখুন একই রকম দেখতে। ও একই গ্রামের দেখতে, কিন্তু অনেকটা একই রকমই আপনার দুজন। অনেকেই বলে তাই। হ্যাঁ আমি ভাবলাম হয়তো দুজন বোন, মানে দিদি বোন আর কি। ও দাদারা কোথায়? দাদারা মাঠে। ও মাঠে গেছে, আচ্ছা আচ্ছা। সব পড়াশোনা করে তো কিছু হলো না, কেন? দিয়ে চাষ করছে, কি করবে, কত কষ্ট হয়। কিছু তো করার নেই, কষ্ট তো আমিও করছি। আমিও দুর্গাপুর থেকে এসেছি, ট্রেনে করে এত রোদে ঘুরছি। তোমাদের গ্রামটা হ্যাঁ বেশ সুন্দর গ্রাম। এটা কি তোমাদের বাড়ি? এটা আমাদের বাড়ি, এটা আমাদের বাড়ি, এটা আমাদের বাড়ি। ও এই গরুগুলো তোমাদের? ও আচ্ছা আচ্ছা, দেখবো যাবো। হ্যাঁ। ও বাহ সুন্দর। ও দেখুন কত সুন্দর, বেশ সুন্দর জায়গাটা। নারকেল গাছ, খেজুর গাছ। এটা আমড়া গাছ। কোনটা? না এটা। ও এই টক আমড়াগুলো। হ্যাঁ বেশ সুন্দর। গ্রাম যেমন হয়, গ্রামের ফিলিংস সেরকমই, বেশ সুন্দর। মানুষজন এখানকার খুব ভালো, সবাই মন থেকে কথা বলছে, বেশ ভালো লাগছে। আমরা মানুষ খুব ভালোবাসি। আমাদেরকে কেউ কিছু করলে আমাদের কিছু করার নাই, কিন্তু আমরা যেখান না থেকে মানুষ আপনাদেরকে আর আসি, আপনাদেরকে আর কি করবে? আমরা খুব ভালোবাসি। যাক আমাদের খাবার দাবার রান্না বান্না সব হয়ে গেছে, কমপ্লিট। হয়নি, একটু টিফিন করলাম, মাঠ ঘাট থেকে এসে ঝিঙা তুলে এলাম। ও মাঠে ঝিঙে তুলতে গেছিলেন? সবজি সবজি। আর ঝিঙেগুলো বিক্রি করেন কোথায়? এই তো লাইনের ধারে বাজারে। ও আচ্ছা, মানে ডাইরেক্ট দিয়ে দেন সব? ও আচ্ছা পাইকারি দেন। কত টাকা কিলো দেন? আজকের বাজার 17। ও 17 টাকা কিলো। আপনি বিক্রি করলেন? আমি কেন যাব, আমার ছেলে গিয়েছিল। হ্যাঁ মানে যেই হোক, আপনাদের 17 টাকা কিলো পেলেন, বাহ সুন্দর। আপনাদের জমি আছে নাকি? ও বাহ সুন্দর, ঠিক আছে। কি বলছিলেন জেঠিমা, তুমি কি করছো? বলো, দাঁড়িয়ে আছি, বলো ঠাম্মির সঙ্গে। বলো। ওরে বাবা, এটা আপনার বাড়ি নাকি? ও আচ্ছা আচ্ছা। কি করা হয় আপনার? আমার চাষ করেন? কি চাষ? আমরা ধান চাষ, টমেটো চাষ, সবজি। ও আর সবজি চাষ করেন? হ্যাঁ। আচ্ছা জমি কোথায়, মানে জমি আছে দূরে একটু যেতে হয়? হ্যাঁ একটু দূরে যেতে হয়। তো এটাই আপনার বাড়ি, মাটির বাড়ি? মাটির বাড়ি। যাওয়া যেতে পারে? হ্যাঁ আসুন আপনি আসুন। কে আছে বাড়িতে? বাড়িতে ছেলে ধান কাটছে। ও আচ্ছা আচ্ছা, যাওয়া যেতে পারে তো? হ্যাঁ। আসুন আপনি আসুন। ও বেশ সুন্দর, অসাধারণ। জল টল পড়ে না? হ্যাঁ আচ্ছা, বেশ সুন্দর। এই হচ্ছে এনাদের বাড়ি। এটাও মাটির বাড়ি? ওই চালগুলো শুকিয়েছেন, কি করবেন? মুড়ি ভাজবেন। আচ্ছা 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 আচ্ছা। ও আর এটা কি? ওইটা চালের বড়ি। ও চালের আবার বড়ি হয় নাকি? ওরে বাবা, বড়ি মানে এটা তেলে ভাজা হয়।
ও আচ্ছা, তেলে মানে ওই তেলে ভেজে এটা খাই নাকি পকোড়ার মতো করে? ও আচ্ছা আচ্ছা, যাই হোক, এই হচ্ছে আপনারা দেখতেই, আমার বাড়ি দুর্গাপুর। তো এই হচ্ছে গ্রামের মানুষজন, সবাই বলছে আসো বাড়িতে আসো, দেখো সুন্দর, সবাই চাষবাস করে এখানকার লোকজন। গ্রাম দেখতে ভালোবাসে। অ্যাকচুয়ালি আমি এই গ্রাম রিলেটেড ভিডিও বানাই। হ্যাঁ, এই যে আপনাদের গ্রাম কিরিটাছড়ি খুব ফেমাস গ্রাম। হ্যাঁ, ঘুরে দেখতে এসেছি আপনাদের কালচার। হ্যাঁ, আপনাদের কালচারটা সুন্দর লাগছে, গ্রামের কালচার অসাধারণ। হ্যাঁ, তো এই হচ্ছে, যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন। অবশ্যই যারা প্রথমবার দেখছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখবেন, শেয়ার করে দেবেন ভিডিওটা, আর অবশ্যই আসার চেষ্টা করবেন এই গ্রামে, একবার ভিজিট করে যান, অসাধারণ গ্রাম, খুব সুন্দর লাগছে। চলুন, ভালো থাকবেন আপনারা, টাটা টাটা। হ্যাঁ, ভয় লাগছে ওর। চলুন, ভালো। না না, ঠিক আছে, এখন এই জাস্ট 11টার সময় ট্রেন আছে, এবার একটু ঘুরে দেখতে এসছি। হ্যাঁ, আপনি এই ছাওয়ার মধ্যে সুন্দর বসে আছেন। হ্যাঁ, চলুন আমাদের পাড়াটা একটু ঘুরে দেখি। দেখতে পাচ্ছেন সুন্দর সব, এই ধান কাটা হয়েছে, সেই ধান এখন সবাই ঝাড়া নিয়ে ব্যস্ত। ধান ঝাড়বে, তারপর মড়ায় লোড হবে, মড়ায় ভরবে, যেগুলো আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। আর যারা বনগাঁওবাসী সোলার গ্রাম দেখেননি, আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম থাম্বনেলটা, একটু গিয়ে দেখে নেবেন। বনগাঁওবাসী সোলার গ্রাম, দেখুন সুন্দর একটা গ্রাম, বেশ সুন্দর। যাওয়া যাবে এদিকে? সুন্দর, প্রায় এইখানে এই এরিয়াটা সবই মাটির বাড়ি, কিছুটা বাঁকার বাড়ি আছে, বাকি সব মাটির বাড়ি এখানে, বেশ সুন্দর। জানি না এখানকার লোকজন কি ভাবছে, তবে বেশ সুন্দর লাগছে কিন্তু। আর একটা গ্রামের মধ্যে একটা বাড়িতে এসেছি, বেশ সুন্দর কাকুরা, কাকিমা এখানে রান্না করি। কাকিমা রান্না করছেন নাকি? ও, এটা কি আপনাদের ওই রান্না করার রুম? আরে দেখুন শুধু একবার, ছোট্ট মতন একটা ঘর, এখানে কাকিমারা রান্না করে, অসাধারণ। এইটা কি গোয়াল ঘর? ও, আর ওটা কি আপনার নতুন বাড়ি হচ্ছে? আর এই বাড়িটাতে ভয় লাগে না এরকম করে থাকেন? হ্যাঁ, ভয়, এখন মরে যাবো কি করবো। হ্যাঁ, ওটা কি নতুন ঘর বানাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, ইউটিউব বেশ সুন্দর। এটা ঠিক আছে। কি নাম তোমার? আমার নাম বিট্টু প্রধান। ও বিট্টু ভাই, তুমি কি করো? আমি স্কুল যাই। কোন ক্লাসে পড়ো? আমি 12-এ। ও, তুমি 12-এ পড়ো? আরে বাবা, কোথায় গেছিলে এখন? এখন মাঠে গেছিলাম, একটু গরুর লেগে ঘাস নিয়ে এলাম। ও আচ্ছা, মানে মাঠে গিয়ে চাষবাসও করছো, পড়াশোনাও করছো, ভেরি গুড। কোন স্কুলে? মুকুন্দবাগ হাই স্কুল। আচ্ছা আচ্ছা, ভেরি গুড বিট্টু, থ্যাংক ইউ সো মাচ। তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো ব্রাদার, যে তুমি পড়াশোনা করছো প্লাস কাজও করছো, নিজের জমির জন্য, নিজের বাড়ির জন্য কাজ করছো। ভেরি গুড বিট্টু, ভালো থেকো ভাই। ঠিক আছে, একদম। অনেক ভালোবাসা থাকলো তোমার ওপর। তুমি কিসে পড়ো? আমি 7-এ। ও, ওই সেম স্কুল। আচ্ছা আচ্ছা, এখন আজ স্কুল নেই, গরমের ছুটি? হ্যাঁ, গরমের ছুটি। চলো, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো তোমরা। একদম ভিডিও পোস্ট করে দেবো আমি 2 দিনের মধ্যে, দেখে নিও। চলো, আসছি বিট্টু, টাটা। হ্যাঁ হ্যাঁ, কাকিমা আসছি, ভালো থাকবেন আপনারা। কাকু আসছি, ভালো থাকবেন। হ্যাঁ, আমার বাড়ি দুর্গাপুর, আসানসোল দুর্গাপুর। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে এসছি। চলুন, টাটা, ভালো থাকবেন আপনারা। এদিকে যাওয়া যাবে নাকি? আর যাওয়া যাবে? কিছু আছে এদিকে? সব মাটির বাড়ি আছে। চলুন একবার দেখা যাক, আর বেশিক্ষণ নেই, এবার বাড়ি যেতে হবে। সব এদিকে এই গ্রাম, সবই মাটির বাড়ি, বুঝতেই পাচ্ছেন। অনেকটা হয়ে গেল অনেক কিছু দেখানোর। এখানকার মেন জীবিকা বাস এটাই আর কি, যে এখানকার লোকজন ওই চাষবাস, আর এখানকার লোকজন ওই সবজি চাষ করেই খায়। আর ব্যাস, এই তো এখানকার জনজীবন। চলুন, আর কিছু দেখানোর নেই, সবই এখানকার এই গ্রামের কালচার। যতদূর যাচ্ছি যেতেই থাকছি। সব এখানে সব কেউ মাটির বাড়ি, কেউ পাকার বাড়ি করছে, আস্তে আস্তে সব এগুলো কাজবাজ হচ্ছে, বেশ সুন্দর। এখানে পুরোটাই দেখুন, এটা ফাঁকা মাঠ, এন্ড, ওখানে এন্ড হয়ে যাচ্ছে। এই হচ্ছে গ্রামের শেষ, এরপরে আর কোনো কিছু নেই। সামনে একটা বিরাট বড় পুকুর, আম গাছ, বেশ সুন্দর। সব ধান টান কাটা হচ্ছে এখানে, অসাধারণ দৃশ্য, বেশ সুন্দর লাগছে। তো চলুন এবার যাওয়া যাক, একটু মন্দিরের দিকে যাব। আর প্রচণ্ড রোদ, আর পারা যাচ্ছে না।
এই ছিল এই গ্রামের এই দৃশ্য। এবার অনেকটা রাস্তা চলে এসেছি, প্রায় 2 কিলোমিটার প্রায় হেঁটে এবার একটু যাই আবার মন্দিরের দিকে, ওখানে একটু বসবো, তারপরে বেরিয়ে যাব। আচ্ছা, তোমার সাথে কথা হলো না? ও, তুমি কিসে পড়ো? ও, তুমি 6, তুমি 7। বাহ বাহ বাহ। তোমার কি নাম? কার্তিক। তোমার কি নাম? আমার নাম বিবেক প্রধান। বিবেক। আমার একটা বন্ধু ছিল, নাম বিবেক, ছোটবেলার বন্ধু। চলো, ভালো থেকো বিবেক। টাটা। কার্তিক, টাটা। চলুন যাওয়া যাক এবার বেরোনোর দিকে। এবার বেরোনোর পালা। গ্রামের লোকজন খুব ভালো। এই ছিল এই গ্রামের দৃশ্য। সামনে একটা বিশাল বড় পুকুর। যেতে যেতে দেখছি এখানে দাদারা ওই ধান ঝাড়ছে। এক অসাধারণ গ্রামের এই মুহূর্তটা দেখুন আপনারা। এই দেখুন, আসছি। দারুণ দারুণ। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলে এসেছি এই মন্দিরের সামনে। আমার পেছনে এই মন্দির, দেখিয়েছি আপনাদেরকে এই মন্দির, আর শুনিয়েছি পণ্ডিতজির মুখে সেই ইতিহাসের কথা। ঘুরে দেখিয়েছি এই ক্রিটেশ্বরী গ্রামের প্রত্যেকটা জায়গাকে, আর শুনিয়েছি এখানকার মানুষের মুখের কথা। তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা প্রথমবার আমার চ্যানেলকে দেখছেন অবশ্যই চ্যানেলকে দেখে সাবস্ক্রাইব করবেন। আপনার সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। তো ক্রিটেশ্বরী গ্রাম কেমন লেগেছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে লিখে জানাবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গ্রামে, নতুন কোনো সন্ধানে। ততক্ষণ জয় হিন্দ।